हम्म बाबू कौन सा अच्छा लग रहा है? ये दोनों में से अच्छा कौन सा लगा? এভরিওয়ান গুড আফটারনুন, কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সরি, আফটারনুন ভুল বললাম, এখন কিন্তু ইভিনিং প্রায় হয়ে গেছে, ওই বিকাল 5টা বাজে। আর আগের ভ্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা রেডি হয়ে এই যে ওদেরকে এখন নিয়ে যাচ্ছি পার্কে, মানে ওই পার্ক থেকে আবার ওই গেম জোনে যাবে। একটা বাইকে ওরা যাচ্ছে, একটা বাইকে মা আর আমি যাচ্ছি। মা তো একা ঘরে বসে বসে বোর হবে, সেজন্য মাকে বললাম মা কারণ হাঁটা চলা একদম হচ্ছে না, বলি চলো তুমি পার্কে গিয়ে বরঞ্চ একটু হাঁটো, কারণ আমাদের এখানটাতে না হাঁটার খুব একটা স্পেস নেই, সেই জন্য। আর এরা দুজনে একদম ফুল মুডে আছে। আর এই পার্কটা আমাদের বাড়ির সামনে আসা মানে এখানে যে বাচ্চাদের জন্য কিছু আছে সেটা আর নেই। দেখো সব খেলনার এগুলো না বড়রাই ধরে বসে আছে, ওই এক্সারসাইজ এইসব করছে, কিন্তু এগুলো বাচ্চারা যে খেলবে একটুও জায়গা পাচ্ছে না। আরামসে আসো, आराम से बेटा, आराम से। हाँ जाओ जाओ जाओ। এরা দুজন না আমাকে যা ভয় করিয়ে দিয়েছিল, এখন আমি জাস্ট একটু ব্যাক সাইডের ওগুলো দেখছিলাম আর সামনের দিকে ঘুরে দেখছি ওরা দুজন নেই। এই স্লাইড চলে এসেছিলো ওখান থেকে। আবার আমি তো ভয়তে, আর এখানে এত বাচ্চা না কাউ মানে দেখাই যাচ্ছিল না ওদেরকে, কারণ সবগুলো তো একই রকম দেখতে। তো আমি বললাম কোথায় চলে গেল রে বাবা। এটা আবার কি গাড়ি? এটা কি গাড়ি? কে আঙ্কেল? কার দোস্ত? পিসির সাথে গল্প করতে করতে একটু সামনের দিকে গেলাম, আর একজন দেখছি এখানে রাগ করে দাঁড়িয়ে আছে, মানে ওর হাতটা কেন আমি ধরে নিয়ে যাচ্ছি না, আর সের হাতটা ধরে নিয়ে যাচ্ছি। তো আমাকে এখন দুজনে দুটো হাত ধরে যেতে হবে। তো ওই ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডের এদিকে আসলাম, এদিকে একটু ঘাস আছে, বসাও যাবে ঘোরাও যাবে। তো কিছুক্ষণ বসেছিলাম, এত মশা না কি বলবো। আর ওদের মাইন্ডে না এই গেম জোনটা নিয়ে চলছে, তো ওরা পার্কে থাকছিলই না। তো চলো চলো করে যাক এখন চলে এসেছে এখানে, আর ওদের ভেতরে এন্ট্রি করিয়েও দিয়েছে। আর এখানে একটা গেম দেখছিলাম, ওই যে আগের বারেও না এসে এই গেমগুলো খেলেছিলাম, বেকার একটা গেম, শুধু জাস্ট একটু মজা লাগে। আমার তো এইখানে মানে দেখছিলাম যে একটা ডল তুলবো, তবে এটাতে ডল এত কম না। नहीं इधर इधर थोड़ा और इधर, हाँ बस अब ये बटन, अरे ये वाला बटन दबा, टाइम खत्म हो रहा है, टाइम अरे लो तो। আমি না আগেই ভেবেছিলাম যে একটাও ডল উঠবে না, কারণ যেখানে মানে ডল মানে ওঠার কথা সেখানটাতে ছিলই না। আর ও আমাকে শুধু বলছে টাইম খাতাম হচ্ছে, টাইম খাতানো হচ্ছে, দাবাও। দাবিয়ে দিলে কি আর হয়ে যাবে? ওখানে তো কিছু ছিলই না, তো আমি জানতাম ওটা অন হবে। আর এখানে না আমার বাবু আসে না মানে জাস্ট টাইম ওয়েস্ট করতে, পয়সা খরচ করতে। ও একটু মজা করবে না, এনজয় করবে না, শুধু ধামাক ধামাক শুয়ে পড়ছে। দেখো ও খেলবে কম, শুবে বেশি, ওই দেখো এটাই ওর গেম। তো যাই হোক, আরশি ওকে অনেকক্ষণ ধরে বলছিল এমন করো তেমন করো, ও তো শোনার না, ও শুধু লাফাতে এসেছে। যেহেতু জাম্প করারই, কিন্তু ভালোভাবে একটু জাম্প করলে ওরও বেশ মজা হবে আর ভালোও লাগবে। এই এখন যেমন একটু করছে সুন্দর করে। সে একটা বাস্কেটবল হাতে নিয়েছে, ও জাম্প করে করে ওটাকে ছুড়বে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু আমরা বসে বসে বাইরে থেকে এনজয় করছি। তো কিছুক্ষণ ওখানে ছিলাম, থাকার পরে এই যে এখন চলে আসছি। আর ওপরটাতে কিন্তু লেফট সাইডে গেম জোন আছে, আর ফ্রন্ট সাইডে এই যে ফার্ম হাউসটা আছে, আর ওরই নিচে কিন্তু এই রিলায়েন্সের এটা আছে, মলটা আছে। আর এখানে আমি আগের বারে মানে মলে শপিং সেদিনে করে নিয়ে গেলাম। তো আজকে আমার না
তো একটা আর এক্সট্রা জিনিস নেওয়ার ছিল যেগুলো আমি তখন ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম এসেছি তাহলে নিয়ে নিই। আর আমি যখন এসেছিলাম না তখন দেখছি জামা কাপড়ের একটু ডিসকাউন্ট দিচ্ছিল। তো আমি ওকে বলেছিলাম যে কিছু ডিসকাউন্ট দিচ্ছ, চলো তাহলে একবার ঢুকবো ওখানে। তো এখানে ঢুকে দেখছিলাম এই ড্রেসগুলো দিচ্ছিলো বেশ ভালোই, কিন্তু আমি খুব একটা কমফোর্টেবল ছিলাম না, ভালো লাগেনি আমার মা না এত বিরক্ত হয়ে যাচ্ছিলো কি বলবো, শুধু কিছু বলতে পারছে না, মুখটার আগে ভরে গিয়েছিল আমি বুঝতে পারছি, কারণ মা বিরক্ত হয়ে যাচ্ছে। মা অ্যাকচুয়ালি আসবেই না, বলছিল যে তোরা যা, আমি ঘরে বসে আছি। তো সেই একা একা টিভি দেখে না, তো মাকে বলছে তুমি তাহলে টিভি দেখো, মা টিভি দেখবে না। যার কারণে আমি বলি তুমি একা বসে বসে কী করবে, কেউ তো নেই আর গল্প করবে, তো চলো আমাদের সাথেই। দিয়ে এখানে এসে যখন মাকে দেখছি, মায়ের দিকে না আমি ভয়ে তাকাচ্ছিলামই না, কারণ মাকে যখনই দেখছি মায়ের মুড আলাদা, কারণ মা বিরক্ত হয়ে যাচ্ছে। একে তো গেম জন্য অতক্ষণ বসেছিলাম, তারপরে এখানে মলে ঢোকা মানে না কমসে কম 1 ঘন্টা তো লাগবেই। তো এই ঘুরে ঘুরে মেন কথা কী হলে তো বসার জায়গা নেই, তো আর মা একটু বসতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ব্যথা হয়ে যাচ্ছে। আমরা তো শপিং করার মুডে ছিলাম। 799 বলো বাবুকে বলো। साइज है क्या बाबू, कौन सा अच्छा लग रहा है? इन दोनों में से अच्छा कौन सा लगा? আমি 2 দিন আমি না যতবার আসি আমার শপিং করতে, কিন্তু আমার একদম পছন্দ হয় না, আমার ওরগুলোই বেশি ভালো লাগে, সেই জন্য ওর জন্য নিই। আর ও যেহেতু কদিন পরেই বেড়াতে যাবে, তো সেই জন্য ওর জন্যই নিলাম। এখানে দেখছিলাম ওই কার্গো জিন্সগুলো বেশ দেখতে ভালো লাগছে, তো একটা নিলাম। তারপর এখানে আমরা চলে এসেছি বিলিং করতে। আর কালকে না কিছু কিছু সামান নিয়েছিলাম আর কিছুটা বাকি ছিল, তো আজকে দেখছি অনেকটাই ফের হয়ে গেল। তারপরে বাড়িতে এসে ওদেরকে বলছিলাম সন্ধ্যাবেলার চাটা না বাইরেই খেয়ে আসবো, কারণ এখন টাইমটাই 9টা বাজে। যেহেতু চা খেয়েছিলাম না, সেজন্য ভাবলাম একটু বাইরেই খেয়ে নেবো চাটা। তারপরে মা ছিল বলে মা আর খেলো না, মা বলে আমি বাড়িতে গিয়ে খাবো। তো এখন বাড়িতে চলে এসেছি, আর বাচ্চাদের দরকার এই যে চিকেন ফ্রাই, তো চিকেন ফ্রাই দিয়ে ওই খাওয়া দাওয়া করি। তারপর এখানে কিছু বাসন ছিল যেগুলো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, ওগুলো না আমি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম, ধোয়া হয়েছিল না, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিও।